আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত টেকনোলজি পরীক্ষার প্রশ্ন সমাধান। যাই হোক, প্রতিদিনই আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন নতুন জব সার্কুলার এবং জব সলিউশন নিয়ে আমরা হাজির হই। আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু নয়। আজকে যে জব সলিউশন নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমরা বলে দিয়েছি। এখানে এই জব সলিউশনে প্রশ্ন যেটা পরীক্ষা হয়েছিল, পরীক্ষার পূর্ণ মান 70 এবং সময় ছিল 90 মিনিট। পরীক্ষার তারিখ 24/3/2023 পরীক্ষাটা হয়েছে। তো চলুন আমরা এখন বিস্তারিত প্রশ্ন সহ উত্তর দেখে নেব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্ধি বিচ্ছেদ মনীষা, মনোজ্জক ঈশা, মনীষা। স্লেভ প্রিপারেশন বাংলা পৃষ্ঠা নম্বর 8, এই বইয়ের মধ্যে আপনারা এইগুলো পাবেন বিস্তারিত আরও জানতে। খ নম্বর প্রত্যুষ এর সন্ধিবিচ্ছেদ কি? প্রতি প্লাস উষ। তারপরে দুলোক এর সন্ধিবিচ্ছেদ দুব প্লাস লোক, এবং তস্কর এর সন্ধিবিচ্ছেদ তৎ প্লাস ক। 2 নম্বর হচ্ছে কিছু ব্যাস বাক্য দিয়েছে, ব্যাস বাক্য নির্ণয় করার জন্য দিয়েছিল। পরীক্ষার প্রশ্ন ছিল কিন্তু এইগুলো, এবং ব্যাস বাক্যগুলো নামিয়ে দেওয়া হয়েছে এখানে। যেমন আনন্দ অশ্রু, আনন্দের যে অশ্রু, আনন্দ অশ্রু অর্থাৎ সমান সমান দিয়ে লিখতে হয়। তারপরে এটা কোন সমাস, ডান পাশে লিখতে হয়, সেটা সমাসের নাম দেওয়া হয়েছে কর্মধারয় সমাস। তারপরে পঙ্কজ, পঙ্কে জন্ম যে, এটা উপপদ তৎপুরুষ। তারপরে কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটা উপমান কর্মধারায়। তারপরে 80-20, 80তে দাঁতে 20 যার বহুবি সমাস। তারপরে 3 নম্বরে যে প্রশ্ন হচ্ছিল বাগধারা, কিছু এরকম বাগধারা দিয়েছিল, বাগধারার উত্তর হচ্ছে এইগুলো। 1 নম্বর হচ্ছে তিস্কু অবস্থায় মধ্যাবস্থা। তারপরে শিবরাত্রির সন্তে একমাত্র বংশধর বা সন্তান ও জানে কই সহজলভ্য নরা মানে অহংকার করা। 4 নম্বরে এক কথায় কিছু প্রকাশ এসেছিল এইগুলো। 1 নম্বর হচ্ছে অতি উচ্চ রোল মানে উত্তরোল, উত্তর দিক সম্পর্কিত উদিচ্ছ। তারপরে দেহে মনেও কথায় কায়ে মনোবাক্য। তারপরে গ নম্বরে জল প্রবাহের ধ্বনি ছলছলানি কলকল। 5 নম্বর হচ্ছে রচয়িতার নাম, কিছু প্রশ্ন এখানে আসছিল। ভগ্ন হৃদয়ে এর রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বালুচর রচয়িতার নাম জসিমউদ্দিন। মধুমালা রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের ষড়যন্ত্রের জন্ম শেখ হাসিনা। তারপরে 6 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ কিছু গ্যাপ এখানে ইংরেজিতে, সেটা হচ্ছে হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ ছিল ড্যাশ ফ্রাইডে লাস্ট। এখানে কি হবে? সিন্স হবে। তারপর হচ্ছে নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, এখানে ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। তারপরে হি প্রেফার্স রিডিং ড্যাশ রাইটিং, এটা হবে টু বসবে, ভার্ব টু। হি প্রেফার্স রিডিং টু রাইটিং। তারপরে 7 নম্বরে মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ, কিছু ফ্রেজ দিয়েছে, এগুলোর মিনিং লিখতে হবে। যেমন নুল অ্যান্ড ভয়েড এর অর্থ বাতিল। তারপরে বাই অ্যান্ড লার্জ এর অর্থ মোটামুটি প্রধানত। তারপরে দিয়েছিল ক্রোকোডাইল ট্রেস মায়াকান্না, ট্রেস মায়াকান্না। তারপর 8 নম্বরে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ, কিছু কি ট্রান্সলেশন দিয়েছিল। যেমন বাংলা তারা দিয়েছিল কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, এটা ইংরেজি কি? এটা ইংরেজি হবে নো পেইনস নো গেইনস। তারপরে বাংলা হচ্ছে হাসির সবচেয়ে বড় ওষুধ, লগ ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন। তারপরে অপমানের চেয়ে মৃত্যুশ্রেয়, এটাতে ডেট ইজ পারফেক্টেবল টু ডিজনার। তারপরে 9 নম্বরে চেঞ্জিং ভয়েস অর্থাৎ ন্যারেশন, হু গিভ ইউ দিস পেন, এটা ন্যারেশন হবে বাই হুম হোয়ার ইউ গিভেন দিস পেন। তারপরে বি নম্বরে লেট মি নো ইট, এটার উত্তর হবে লেট ইট বি নোন বাই মি। সি নম্বরে হি ইজ এ রাইটিং এ লেটার, এটার ন্যারেশন হবে এ লেটার ইজ বিং রাইটেন বাই হিম। তারপরে চেঞ্জ দ্য নাম্বার, কিছু নাম্বার দিয়েছিল, তো নাম্বারগুলো প্রশ্ন হচ্ছে এগুলো। ডেয়ারের অর্থ ডেয়ারি হবে, লেফ লিভস, ইউনিটিস, থিভেস, চিলড্রেন। জাস্ট একটু যোগ করে দেবেন ডান পাশে, সিঙ্গুলার থেকে প্লুরাল করলে কি হয় এটা। তারপরে 11 নম্বরে রাইট ইন দ্য শর্ট
অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ, এটা একটা প্যারাগ্রাফ এসেছিলো, প্যারাগ্রাফটা স্মার্ট বাংলাদেশ আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। ওকে, তারপর হচ্ছে 12 নম্বরে বঙ্গবন্ধুর লেখা দুটি বইয়ের নাম লেখো। অসমাপ্ত আত্মজীবনী, কারাগার, রোজনামা। তারপরে 13 নম্বরে বঙ্গবন্ধু কত তারিখে জাতির জনক হিসেবে ঘোষণা হয়? 3রা মার্চ 1971। এটা প্রশ্ন উত্তর, এক কথা উত্তর, এক মার্ক করে। 14 নম্বরে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে শেখ হাসিনা। 5 নম্বরে বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কি? সাইমা ওয়াজেদ পুতুল। তারপরে 16 নম্বরে পদ্মা সেতু প্রস্থ কত? 18.10। তারপরে 17 নম্বরে বঙ্গবন্ধু ট্যানেলের প্রস্থ কত? ব্যাস 10.8। 8 নম্বরে লেখকের নাম লিখুন। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তাহলে এটা লেখকের নাম মার্টিন লুথার কিং জুনিয়র। 19 নম্বরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 21 নম্বরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দ্রুততম সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। 22 নম্বরে প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভুটান। 23 নম্বরে পোল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়ার্স। তারপরে বাংলাদেশের মানুষের গড়ায়ু কত? এটা গড়ায়ু, এটা গুগলে দেখে নিন, বর্তমানটা দেখতে পারবেন। সমুদ্র 67 বছর। তারপর সমুদ্রকন্যা কোন জেলা? পটুয়াখালী। 26 নম্বরে বিশ্ব নিদ্রা দিবস কত তারিখ? 17 মার্চ। তারপরে 27 নম্বরে একটি কাজ সম্পূর্ণ করতে 10 জন লোকের 7 দিন লাগে, 14 জন লোকের কত দিন লাগবে? সুন্দর করে দেওয়া আছে হচ্ছে 10 জন লোক করতে পারে 7 দিনে, একজন লোক করতে পারে 7 গুণন 10, আবার 14 জন লোক করতে পারে 7 গুণন 10/14 ভাগ দিয়ে কাটাকাটি করে 5 দিন। ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে 28 নম্বর দিয়েছে 3 হালি কলা 96 টাকা কিনে 25% লাভে বিক্রয় করলে একটি কলার বিক্রয় মূল্য কত? এখানে সলিউশন একদম সহজ। 3 হালি কলার বা 12টি কলার ক্রয় মূল্য 96 টাকা, একটি কলার 96/12 সমান 8 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা, 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 125/100। ক্রয় মূল্য 8 টাকা হলে 125 গুণন 8/100 10 টাকা। তারপরে 29 নম্বর উৎপাদকের বিশ্লেষণ, এখানে বাদ বাকি এখানে দেখতে পারবেন খুব সহজে সমাধানটা। এই যে উৎপাদকের বিশ্লেষণ দেখে নিয়ে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে 29 নম্বরে একটা অঙ্ক আছে বীজগণিতের, এটাও দেখে নিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে। তারপরে 31 নম্বরে ক্ষেত্রফলের সূত্র লেখো। সামান্তরিক রম্বস ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বাই কর্ণ গুণন মৌলিক বিন্দু হতে কর্ণদের দৈর্ঘ্য। কর্ণপর রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদের গুণফল। গণবারে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন গুণন উচ্চতা। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আলামিন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ আলামিন একাডেমি অনলাইন একাডেমি লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ আসবে, ওখান থেকে লাইক দিয়ে রাখুন। আল্লাহ।